আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ঢাকা টু সিঙ্গাপুর যাওয়ার আমাদের জার্নিটা। শুধু কিন্তু সিঙ্গাপুর না, সাথে রয়েছে মালয়েশিয়ার ট্যুরও। সো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো আজকে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের ফ্লাইটের সময় ছিল সকাল 8:30টায়। এর জন্য খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি এয়ারপোর্টে এবং এখানে এসে সব কিছু লাইক বোর্ডিং পাস থেকে শুরু করে চেক ইন সব কমপ্লিট করে বোর্ডিং গেটের জন্য ওয়েট করছি। আর দেখতে পাচ্ছেন বাইরে এত পরিমাণে বৃষ্টি ছিল ওই দিনটাতে। সো এটা নিয়ে একটু ভয়ে ছিলাম যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, যার জন্য এখনই বৃষ্টি টাইমে ফ্লাই করব, এই জন্য একটু ভয়ও কাজ করছিল। আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট টাইমে কোনো ধরনের সমস্যা হয়নি এবং এই যে বোর্ডিং গেট পাস করে এখন হচ্ছে আমরা বিমানের ভিতরে চলে আসলাম এবং এখানে হচ্ছে আমাদের বোর্ডিং পাসটা শো করে দেন হচ্ছে সিটটা দেওয়া আছে। সো সিট খুঁজে নিতে হবে। এই যে মাথার উপর হচ্ছে সিট নাম্বার দেওয়া থাকে প্রতিটা সিটের। অ্যান্ড এই তো আমরা সিট নাম্বার খুঁজে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এইবার আমরা যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এইটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাভেল করছি। এর আগে যখন ইন্ডিয়াতে যাওয়া হয় তখন আমরা গিয়েছিলাম ইউএস বাংলাতে। বিমানে যখনই আমি ট্রাভেল করেছি সবসময় চেয়েছি আমার যেন উইন্ডো সিটটা পড়ে। সো এইবারও লাকিলি আমার উইন্ডো সিটটাই পড়ে যায় এবং আমি ঠিক পাখার পাশের সিটটাই বসে আছি, মানে এত সুন্দর ভিউ এনজয় করতে পারবো এখান থেকে। আর এই যে আমরা সিট খুঁজে বসে পড়েছি সবাই মিলে। এখনও হচ্ছে অনেকে সিট খুঁজে পায়নি। সো সবাই সিট খুঁজে পেলে সবারকে সেফটি ইন্ট্রোডাকশন দিয়ে দিলে বিমানটা সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাই করবে। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমাদের হ্যান্ড লাগেজগুলো উপরে রেখে দিয়েছে সুন্দর করে এবং একটু পরে হচ্ছে কেবিন ক্রুরা এটা লক করবে। অ্যান্ড আমাদের হ্যান্ড লাগেজ ছিল 7 কেজি করে পার পারসন এবং কার্গোতে ছিল 20 কেজি করে, মানে ইন টোটাল 27 কেজি করে আমরা পার পারসন নিতে পেরেছি, যা অনেক ছিল। অ্যান্ড এখানে হচ্ছে খুঁটি আমি সব কিছু দেখছিলাম। প্রতিটা সিটের পিছনে এরকম স্ক্রিন দেওয়া আছে যেখানে হচ্ছে মুভি বা গেম টেম খেলতে পারবেন, অনেক সুন্দর এনজয় করে টাইমটা স্পেন্ড করতে পারবেন। সো সিঙ্গাপুর যেতে ঢাকা থেকে অ্যাপ্রক্সিমেটলি 4 আওয়ার্সের মতো লাগে। আর প্রতিটা সিটের পিছনে এরকম সেফটি ইনস্ট্রাকশন দেওয়া ছিল খুব সুন্দর করে বই আকারে, ওগুলো সব পড়ে নিয়েছিলাম। এবং এটা কিন্তু টেক অফ করার আগে কেবিন ক্রু খুব সুন্দরভাবে বুঝিয়েও দেবে কোথায় কি আছে। আর সেফটি ইনস্ট্রাকশনের বুকের সাথে এখানেও আছে আর লাইক আপনার যদি কোনো কিছু ফেলার দরকার হয়, কোনো ময়লা বা কোনো কিছু, তাহলে এই যে এরকম ব্যাগ পেয়ে যাবেন। এটার মধ্যে কোনো কিছু যদি আপনারা ফেলতে চান তাহলে ফেলতে পারেন এবং ফেলার পরে হচ্ছে এটাকে পিন আছে এটার ভিতরে, পিন দিয়ে জাস্ট মুখটা কভার করে কেবিন ক্রুদের হাতে দিয়ে দিলেই হবে। এই তো ছিল আমাদের সিটের ফ্যাসিলিটিস এবং হচ্ছে একটা মিনি পিলো ছিল প্রতিটা সিটে। সো ওইটা দিয়ে হচ্ছে আরামসে আমি ঘুমাতে এসেছি এবং যাদের ব্যাক পেন হয় তারা অবশ্যই ওইটা পিঠের পেছনে দিয়ে আসতে পারবেন। আর এই তো কথা বলতে আলহামদুলিল্লাহ আমাদের প্লেনটা খুব ভালোভাবে টেক অফ হয়ে গেছে। যেহেতু বৃষ্টির দিন ছিল সো একটু ভয় করছিল যে বৃষ্টির মোকাবেলা করতে হয় কিনা আমাদের বিমানটাকে, এর জন্য। সো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা হচ্ছে টেক অফ করেছি এবং টেক অফ করার পরে সিঙ্গাপুর যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আলহামদুলিল্লাহ বৃষ্টির দেখা পাইনি আমরা। সো খুবই সুন্দর এবং সানি ওয়েদার চলে আসছিল তখন একটা। অ্যান্ড টানা 4 ঘন্টা এইভাবে সিটে স্ট্রেট বসে থাকা ইজ নট এ বিগ ডিল। সো এটা আমি ভাবতেছিলাম যে যারা হচ্ছে লাইক ইউকে, ইউএস বা অস্ট্রেলিয়া যায় 18 ঘন্টা 24 ঘন্টা ফ্লাইট করে, তারা কিভাবে স্ট্রেট এখানে বসে থাকে, যেখানে আমি 4 ঘন্টা বসে থেকে আমার জানছিল না এরকম একটা অবস্থা। একটু পর এসে হচ্ছে কেবিন ক্রুরা আমাদের ম্যাঙ্গো জুস সেটা দিয়ে গেল। আমার কাছে এটা মোটামুটি ভালোই লেগেছে, তবু আমার ফ্লাইটের খাবার আমার একদমই ভালো লাগে না, কেননা ফ্লাইটের যে খাবারগুলো দেয় সেগুলো একদম ঝালও না এবং একদম হচ্ছে পানিও না, যার জন্য আমার কাছে এতটা ভালো লাগে না খাবারগুলো। তবু ক্ষুধা যেহেতু লেগেছে খেতে তো হবেই। সো এইটা হচ্ছে সেই ম্যাঙ্গো ফুড ড্রিঙ্কসটা যেটা আমার কাছে মোটামুটি লেগেছে। আফটার দ্যাট আমাদেরকে স্প্রাইট এবং পেপসি অফার করে। সো আমি স্প্রাইট তেমন একটা খাই না, এর জন্য হচ্ছে আমি পেপসি নিয়েছি। পেপসি খেয়ে মনে হচ্ছিল যে মুখের স্বাদটা ফিরে আসছে এরকম লাগছিল।
সো এই যে সবাইকে দেওয়া হয়েছে, আর এই যে এখানে আব্বু বসে আছে, আব্বু লাইক ঘুম আসছে, আব্বু সম্পূর্ণ ফ্লাইট ঘুমাসতে আসছে, একটু জাস্ট খাওয়া দাওয়া যখন সার্ভ করছে তখন উঠে জাস্ট খাওয়া দাওয়া করছে, এই তো। সো ড্রিঙ্কস আইটেম সব কিছু সার্ভ করার বেশ কিছুক্ষণ পরে আমাদেরকে মেইন ডিশ যেটা সেটা দিয়ে যায়। সো মেইন ডিশের মধ্যে অনেক কিছু ছিল, ছোট্ট একটা ট্রের মধ্যে সব কিছু অর্গানাইজ করে দিয়েছে। অ্যান্ড আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে পেস্ট্রিটা আমি আরেকটা খেয়েছি, দুইটা খেয়েছি আমি পেস্ট্রি, এত ভালো লেগেছে আমার কাছে পেস্ট্রিটা। আর রাইস আমি তেমন খেতে পারিনি, অর্ধেক খেয়েছি আর অর্ধেক ওভাবে নষ্ট হয়েছে। আর এই প্লেটারে ছিল রাইস, একটা অমলেট, চিকেন আর ভেজিটেবল। আর এটা ছিল ভ্যানিলার একটা পেস্ট্রি। ভ্যানিলা আমার তেমন একটা পছন্দ না, তবু এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যার জন্য এটা আমি ডাবল খেয়েছি, যেটা বললাম একটু আগে। আর এই ছিল মোটমাট খাবার দাবারের সব কিছু। আর মেইন ডিশ শেষ হতে না হতে তার একটু পরে আবার চলে আসছে চা কফি। সো আমি রচা নিয়েছিলাম, রচার মধ্যে জাস্ট আমি এখানে সুগার আর ক্রিম আর অ্যাড করেছি, এর জন্য আমার কাছে টেস্টটা বেশ ভালো লেগেছে। এবং সুগার, ক্রিম আর স্পাইসি সব কিছু কিন্তু একটা মিনি মিনি প্যাকেটে দেওয়া থাকে, যেটা দেখতে পেয়েছেন হয়তো ভিডিওতে। তো এই যে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন জাস্ট বসে আছে, এবং দেখতে পাচ্ছেন বাইরে এত পরিমাণ রোদ, এতক্ষণ শুধু মেঘ দেখতে পেয়েছি। আর এখন আলহামদুলিল্লাহ ল্যান্ডিং এর প্রস্তুতি হচ্ছে, এর জন্য আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে আমাদের বিমানটি, এবং নিচের দেশটা এবং জনবহুল মানুষজন সব কিছু একটু একটু করে দেখা যাচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড কিন্তু এখান থেকে সমুদ্রও দেখতে পাচ্ছি। সো প্লেনের উইন্ডো থেকে এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য আমি সবসময় উইন্ডো সিটটা প্রেফার করি। আর মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে ওই দিন। সো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি জাস্ট বসে বসে ক্যাপচার করছিলাম। অ্যান্ড এই যে আমি এখানে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, লাইক আমাদের প্লেনটা সমুদ্রের ঠিক উপরে আছে, এবং উপর থেকে আমি সমুদ্রটা দেখতে পাচ্ছি। অ্যান্ড মাঝখানে সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপ, যার জন্য ওই দ্বীপগুলো দেখতে আমার বেশ ভালো লেগেছে, ছোট ছোট দ্বীপ। অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ল্যান্ডিং করেছি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং সেখান থেকে আমরা সব কিছু কমপ্লিট করে ব্যাগেজ নিয়ে আমরা চলে গেছি ডিরেক্ট হোটেলে। দেন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরিয়েছি। সো সব কিছু ব্লগ আসছে, সো ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।